আসসালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএফ একাডেমি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি তোমাদেরকে সকল সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে কিভাবে করা যায় এটা করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আমি গত ভিডিওতে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে অঙ্কগুলো খুব সহজেই করে দেখিয়েছিলাম, কিন্তু সেখানে শুধু আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করেছি। আজ আমি তোমাদেরকে কিভাবে অঙ্কে যে শুধু পূর্ণ সংখ্যায় আসবে তা কিন্তু নয়, অঙ্কে পূর্ণ সংখ্যা এবং দশমিক উভয়টা আসতে পারে। তার জন্য আমি তোমাদেরকে আজকে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা মিলিয়ে একটি ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে পারো তা অত্যন্ত সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলছি, যারা আমার চ্যানেলটিতে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবে, যাতে সকল ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পারো। তো দেখো, আমরা বলেছিলাম বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, যাই তোমাকে করতে বলুক, এখানে কিন্তু মনে রাখতে হবে একটাই, যে আমাদের সংখ্যা পদ্ধতি হলো তিনটা। এই তিনটা সংখ্যা পদ্ধতি থেকে আমাকে যেতে হবে দশমিকে। তো পদ্ধতি তিনটা ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু নিয়ম কিন্তু একটাই। বাইনারির ক্ষেত্রে যে নিয়ম, অক্টালের ক্ষেত্রে একই নিয়ম এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একই নিয়ম, নিয়মের কোনো চেঞ্জ নাই। তো আমরা জানি বাইনারি থেকে দশমিক অথবা অক্টাল থেকে দশমিক অথবা হেক্সাডেসিমেল থেকে দশমিক, যাই করতে বলো না কেন, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমাকে দশমিকে রূপান্তর করতে বলে, তাহলে ওই সংখ্যাকে তার বেস দ্বারা কি করতে হবে, কাজ করতে হবে। যদি বাইনারি থেকে দশমিক করতে বলে, তাহলে বাইনারি সংখ্যাকে বাইনারি বেস দ্বারা গুণ করতে হবে এবং বেজের উপর পাওয়ার বসাতে হবে। ঠিক একইভাবে অক্টাল থেকে যদি দশমিক করতে বলে, তাহলে অক্টালের যে সংখ্যা থাকবে ওই সংখ্যাকে অক্টালের বেস দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে এবং বেজের উপর পাওয়ার বসাতে হবে। ঠিক একইভাবে হেক্সাডেসিমেলকে যদি দশমিক করতে বলে, তাহলে হেক্সাডেসিমেলে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটিকে হেক্সাডেসিমেলের বেস দ্বারা গুণ করতে হবে এবং এই বেজের উপরে পাওয়ার বসাতে হবে। এই নিয়মটাই, আর কিচ্ছু না। জাস্ট এই নিয়মটা মনে রাখলেই হবে। এবং আর হলো তোমাদের পাওয়ারের যে বিষয়টা আছে, পাওয়ার বসাতে হবে। তা পাওয়ারের মূল সংখ্যা হবে 0। এখন 0-র এই পাশগুলো হবে ধনাত্মক এবং এই পাশে হবে ঋণাত্মক। দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ারগুলো হবে অবশ্যই ধনাত্মক এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে পাওয়ারগুলোর আগে একটা করে মাইনাস চিহ্ন দিতে হবে। তো অঙ্ক করার সময় আমি এটা বিস্তারিতভাবে তোমাদের করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। দেখো, এখানে আমাদের একটা অঙ্ক আমরা উঠিয়েছি। এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে আমাদেরকে দশমিকে রূপান্তর করতে হবে। তো আমরা জানি বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করার সময় এই বাইনারি সংখ্যাগুলোকে বাইনারি বেস দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে এবং এই বেজের উপর আমার কি বসাইতে হবে, পাওয়ার বসাইতে হবে। তাহলে যে সংখ্যাটা আমার দেওয়া আছে সেই সংখ্যাটা ফার্স্টে আমরা তুলব। এখানে দেখো, আমাদের বাইনারি সংখ্যার প্রথম সংখ্যাটা কি, প্রথম সংখ্যাটা 1। এই 1কে আমরা 2 দ্বারা গুণ করতে হবে, নাহলে 1 ইন্টু 2। এখন এই 1 থেকে যখন আমরা এই 1-এ প্রবেশ করব, তা আমরা আগের ভিডিওতে বলছিলাম, যখন তুমি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় যাইবা, তখন অবশ্যই ওই সংখ্যার পরে কি চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে। তো আমরা প্লাস চিহ্ন দিলাম। আবার এদিকে এখানে কি আছে, 1 আছে। 1কে আমরা কি করব, এই 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলাম। আবার যখন আমি এই 1 থেকে 0-তে আসবো, আমাকে এখানে একটা প্লাস চিহ্ন দিতে হবে। আবার এই 0-র সাথে 2কে গুণ করতে হবে, 0 ইন্টু 2। আবার আমাকে এই 0 থেকে 1-এ প্রবেশ করতে গেলে একটা প্লাস চিহ্ন দিতে হবে। আবার এখানে কত আছে, 1, 1-এর সাথে 2কে আমাদের গুণ করতে হবে। এখানে তোমার দশমিক আছে, এখন তোমার দশমিক নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। এখন আমি এই 1 থেকে এই 1-এ প্রবেশ করব, তার জন্য মাঝখানে একটা কি চিহ্ন দেব, প্লাস চিহ্ন দেব। এখানে কত আছে, 1, 1-এর সাথে আবার আমাকে 2-এর সাথে গুণ করতে হবে।
আবার এই 1 এ আসার জন্য আবার একটা প্লাস চিহ্ন দিতে হবে। আবার এই 1 এর জন্য ইনটু 1 এর সাথে 2 কে গুণ করতে হবে। যেহেতু এখানে আমার জায়গা নেই, আমি নিচে লিখতেছি। এই 0 এর সাথে আবার কি করতে হবে? এই 2 এর সাথে গুণ করতে হবে। জাস্ট তোমরা এই গুণটা বুঝছো, আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে বাইনারি যে বেজ আছে এই বেজগুলোকে কি করছি? গুণ আকারে উঠাইছি। এখন আমার এই অঙ্কের জন্য যে মূল যে কাজটা সেটা হলো পাওয়ার বসানো। দেখো আমরা বলছিলাম পূর্ণ সংখ্যার উপরে পাওয়ারগুলো হবে ধনাত্মক এবং দশমিক সংখ্যার উপরে যে পাওয়ারগুলো হবে তা হবে ঋণাত্মক, মানে মাইনাস চিহ্নযুক্ত। এখন তুমি যখন পাওয়ার বসাইবে, দেখো এখানে কিন্তু তুমি কোনো জায়গায় দশমিক কিন্তু দাওনি। তার জন্য তোমাকে আগে ফার্স্টে চিনতে হবে দশমিকের আগ পর্যন্ত অঙ্কটা কোনটা। যেমন এই 1 এর পরে আমাদের দশমিক আসছে, তাহলে এই 1টা কোথায় অবস্থিত? তাহলে এই 1টা হলো আমার 0 এর পরে 1 এখানে অবস্থিত। এটাই হলো আমাদের দশমিকের একবারে কাছাকাছি অবস্থায় আছে। তো আর এখান থেকে আমাদের দশমিকটা শুরু হয়েছে। তো এই যে 2 আমাদের যেখান থেকে আমাদের 0 টা শুরু হইছে, ঠিক দশমিকের আগের যে সংখ্যাটা আছে, আবার বলতেছি একটু বুঝে নাও। দশমিকের আগের যে সংখ্যাটা আছে, দশমিকের আগের যে সংখ্যাটা আছে, এই সংখ্যার উপরে পাওয়ার দিতে হবে কত? 0। আমি এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তোমরা কিন্তু আ করার সময় এই 0 কিন্তু দিবে না পরীক্ষার সময়। তো বোঝার জন্য লিখেছি। এটার উপর হবে 0, এই আ 0 এর উপর হবে 1, এই 1 এর উপর হবে 2 এবং এই 1 এর উপর হবে পাওয়ার হিসেবে 3। তো আমরা এইভাবে সাজিয়ে লিখব। তো আমাদের এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের আগের সংখ্যা কত? 1। তাহলে এটা কোথায় আছে? এটা আগে খোঁজো। তো এটা আছে। তো এই 2 এর উপরে আমাদের পাওয়ার হবে কত? 0। এখন 0 যেহেতু আমরা বসাইছি, এখন এই দিকে আমরা আসবো। ডান দিকে আমরা কি বাম দিকে আমরা আসবো। এখন আমাদের 0 থেকে আমাদের কি সাজায় লিখতে হবে, যেমন 1 2 3 4 এইভাবে পাওয়ারগুলোকে বাড়ায় আসতে হবে। তো এটা হবে 0, ওর উপর হবে পাওয়ার 1, ওর উপর হবে পাওয়ার 2, ওর উপর হবে পাওয়ার 3। এখন আমরা বলেছিলাম দশমিক সংখ্যার পরের উপর পরে দশমিক সংখ্যার উপরে পাওয়ার হিসেবে কি হবে? মাইনাস, মানে ঋণাত্মক হবে। তো এই যে 2 এর উপরে যে আমরা পাওয়ারটা দিব, এটা কিন্তু 0 এর পরে কিন্তু 1 দিব। কিন্তু এই 1 এর হবে কি? মাইনাস। আবার এই 2 এর উপরে পাওয়ার দিব 2, কিন্তু এটা হবে মাইনাস, এবং এই 2 এর উপরে পাওয়ার দিব 3, কিন্তু এর হবে কি? মাইনাস, একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তো এই আমাদের পাওয়ার বসানোর কাজ শেষ। এখন আমরা গুণ করব। আমরা জানি শুধু আমরা পাওয়ারকে ভাঙাবো। এখানে শুধু পাওয়ারকে আমরা ভাঙিয়ে দেখাবো। তো এই 1 কে 1 রাখলাম। 1 ইনটু 2 কে কিউব করলে আসে 8, প্লাস 1 ইনটু 2 কে স্কয়ার করলে আসে 4, প্লাস 0 2 কে পাওয়ার 1 করলে আসে 2, প্লাস 1 ইনটু, আমরা জানি পৃথিবীর যে কোনো সংখ্যার উপর পাওয়ার হিসেবে 0 আসলে ওর মান হয় 1, প্লাস এখন 1 এর 1, এই 2 এর উপরে পাওয়ার আছে কিন্তু পাওয়ারটা কি? -1। তাহলে আমরা এদিকে -1 করতে পারি। 2 পাওয়ার, সরি, 2 পাওয়ার -1। তাহলে আসলো আমাদের 0.5, 0.5। এই প্লাসের প্লাস, এখন এখানে হবে 1 ইনটু 2 পাওয়ার -2, 0.25, 0.25। এই প্লাসের প্লাস 0-র সাথে আমরা যদি করি আসে 0.125। তো আমরা শুধু পাওয়ারটার কাজ করলাম। এখানে আমরা গুণ করব। 1 এর সাথে 8 কে গুণ করলে আসে 8, প্লাস 1 এর সাথে 4 কে গুণ করলে আসে 4, প্লাস আমরা জানি যে 0 এর সাথে যাকে গুণ করব সেই 0, প্লাস 1 এর সাথে 1 গুণ করলে আসে 1, প্লাস 1 এর সাথে 0.5 কে গুণ করলে আসে 1.5, প্লাস 1 এর সাথে এটাকে গুণ করলে আসে 1.25। এই প্লাসের প্লাস, এখন আমরা জানি 0 এর সাথে যাকেই গুণ করব সেই হবে কি? 0।
এখন এই টোটাল সংখ্যাগুলোকে আমরা যোগ করলেই আমাদের অঙ্কটা শেষ। 8 প্লাস 4 প্লাস 1 প্লাস 1.5 প্লাস 1.25, আমাদের আসলো 15.75। 15.75। তো এটাই হলো আমাদের ডেসিমেল সংখ্যাটি। তো বাইনারি সংখ্যাটা থেকে আমরা খুব সহজেই ডেসিমেল সংখ্যায় রূপান্তর করে তোমাদেরকে দেখালাম। আশা করি এই অঙ্কটা তোমরা সকলেই বুঝছো। আমাদের এই অঙ্কের মূল যে লাইনটা, তো সেটা কি তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই পাওয়ারগুলো তুমি যখন বসাইবে এই পাওয়ারগুলো কি ঠিকঠাকভাবে বসছে কিনা এটা তোমরা একটু ভালো মতন খেয়াল করবে। যদি তোমার এই পাওয়ার বসানো যদি ভুল হয় তাহলে কিন্তু এই যে মানটা, এই মানটাও ভুল আসবে। দেখো আমাদের অন্য আরেকটা অঙ্ক, অক্টাল থেকে দশমিক। এটাও সেম আগের মতনই নিয়ম। অক্টালকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে, এই অক্টাল সংখ্যাগুলোকে, অক্টালের যে বেস 8 আছে এই 8 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে এবং ওই বেজের উপরে পাওয়ার বসাতে হবে। তো আমাদের 2 এর সাথে কাকে গুণ করব আমরা, 8 কে। 8 আমরা জানি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা আসতে গেলে কি করতে হয়, প্লাস চিহ্ন দিতে হয়। তাহলে 0 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8। এখন তোমাদের আমি একটা কথা বলি, যদি তোমাদের এই সবগুলো সংখ্যা গুণ আকারে ওঠানোর পরে পাওয়ার দিতে সমস্যা হয়, যদি পাওয়ার বসাইতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা যে কাজটা করবা, এই দশমিকের আগের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আগে লিখবা, লেখার পরে তুমি আগে পাওয়ার বসাই নাও। আগে তুমি পাওয়ার বসাও, বসানোর পরে তারপরে তুমি দশমিকের পরের সংখ্যাগুলো বসাও। তাহলে হবে কি, তাহলে তুমি পাওয়ার বসানোর সময় তুমি আর এলোমেলো হবে না, ইজিলি ভাবে তুমি পাওয়ারগুলো বসাইতে পারবে। যেহেতু আমরা দশমিকের আগ পর্যন্ত অঙ্কগুলো উঠাইছি, এখন আমার কাজ হবে পাওয়ারগুলো বসানো। তো এই যে সবসময় মনে রাখবা, দশমিকের আগের যে অঙ্কটা থাকবে, দশমিকের আগের যে সংখ্যাটা থাকবে ওর উপরে সবসময় পাওয়ার হবে 0। ওর উপরে সবসময় পাওয়ার কি হবে, 0। তাহলে আগের সংখ্যা তো আমাদের 3, 3-এর উপর তো আমরা পাওয়ার দেবো না, আমরা বলছিলাম বেজের উপর পাওয়ার দিতে হবে। তাহলে এই 8-এর উপরে 0 হবে পাওয়ার, এটা যদি হয় 0, এটা হবে পাওয়ার 1, এটা হবে কত, 2। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝছো। এখন কিন্তু আমাদের টোটাল অঙ্কটা কিন্তু তোলা হয়নি এখনো। এখন আমাদের দুইটা সংখ্যা বাকি আছে। তো আমরা জানি এই সংখ্যা থেকে এই সংখ্যাতে যাইতে হলে আমাদের মাঝখানে কি চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে। তো আমরা প্লাস চিহ্ন দিলাম, 5-এর সাথে 8-এর সাথে গুণ করতে হবে, নাহলে 5 ইন্টু 8। আবার এই 1-এ যাইতে গেলে একটা প্লাস চিহ্ন দিতে হবে, 1-এর সাথে গুণ করতে হবে 8। এখন আমাদের এই দুইটা সংখ্যার উপরে, বেজের উপর আমাদের পাওয়ার দিতে হবে। আমরা বলেছিলাম দেখো, এই 5 আর 1 কিন্তু দশমিক সংখ্যা। 5 আর 1 হলো দশমিক সংখ্যা। আমরা বলেছিলাম দশমিক সংখ্যার উপর যখন আমরা পাওয়ার বসাবো তখন ওই পাওয়ার অবশ্যই মাইনাস হবে। তো আমাদের এই 8 এর উপরে এবং এই 8 এর উপরে যে পাওয়ারই আসুক না কেন তার আগে অবশ্যই মাইনাস থাকতে হবে। তাহলে এখানে যেহেতু 0, আমরা জানি 0 এর পরে কি হয়, 1 2 3 4 এভাবেই তো শুরু করতে হয়। এই 8 এর উপরে কি হবে, পাওয়ার 1 হবে, কিন্তু অবশ্যই সেটা হবে 0 মাইনাসের। এই পাওয়ার, এই 8 এর উপরে পাওয়ার হবে স্কোয়ার, অবশ্যই কি হবে সেটা মাইনাসের। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একবারে গুণ করে দেখাবো। দেখো এই 2 ইন্টু 8 কে স্কোয়ার করলে আসে 64, এই প্লাসের প্লাস 0 0 ইন্টু 8 কে পাওয়ার 1 করলে আসে 8, প্লাসের প্লাস 3-এর 3 ইন্টু, আমরা জানি পৃথিবীর যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 আসলে ওর মান কত, 1, প্লাস এই 5-এর 5 ইন্টু, এখন 8কে পাওয়ার করব -1, তাহলে আমরা এটা করতে পারি 8 ইন্টু 8 পাওয়ার -1, তাহলে কত আসলো আমাদের 0.125। আমরা লিখতে পারি দিয়ে 0.125
1 2 5, এই প্লাসের প্লাস, এই 1 এর 1 ইন্টু, এখন এটাকে আমাদের পাওয়ার করতে হবে স্কোয়ার, তাহলে আসে 0.0.015। আমরা তিনটা সংখ্যা নিলাম, 0 দশমিকের পর আমরা তিনটা সংখ্যা নিলাম। এখন আমাদের গুণ করে দেখাইতে হবে। তা আমরা জানি 64কে গুণ করতে হবে 2 দ্বারা। 64 গুণ 2 আসলো 128, আমরা লিখব 128। এই প্লাসের প্লাস, আমরা জানি শূন্যর সাথে যাকে গুণ করা হয় সেই কি হবে, শূন্য হবে। প্লাসের প্লাস, 3কে 1 এর সাথে গুণ করলে আসবে 3, প্লাসের প্লাস, 5কে 0.125 দ্বারা গুণ করতে হবে, 5 ইন্টু 0.125, তাহলে কত আসলো, 0.625। এই প্লাসের প্লাস আমাদের গুণ করতে হবে 1 ইন্টু 0.015, তাহলে আমাদের আসে 0.015। এখন আমাদের টোটাল সংখ্যাটা গুণ করতে হবে, যোগ করতে হবে, সরি, টোটাল সংখ্যাগুলো এখন আমাদের যোগ করতে হবে। তাহলে টোটাল সংখ্যাগুলো, তাহলে সবগুলো সংখ্যাকে যোগ করলে আমাদের আসে 131.64। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল সংখ্যা। দেখো আমরা খুব সহজভাবেই তোমাদের এই অঙ্কটা করে দেখালাম। এখন আমাদের সর্বশেষ ধাপ, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কিভাবে আমরা কনভার্ট করতে পারি তা করে দেখাবো। দেখো এখানে একটা হেক্সাডেসিমেল সংখ্যা দিয়েছি, সংখ্যাটা হলো A9.F2 কে আমাদের কি করতে হবে, ডেসিমেলে রূপান্তর করতে হবে। সেই একই নিয়ম আগের মতনই আমাদের এই হেক্সাডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলের যে বেজ আছে, বেজ দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, এবং এই বেজের উপরে পাওয়ার কি বসাতে হবে, এই বেজের উপরে একটা পাওয়ার বসাতে হবে। এখন দেখো এদিকে আমাদের কি আছে, এদিকে কোনো সংখ্যা নাই, এ আছে, তাহলে আমরা এ দ্বারা কি বুঝি, আমরা এ দ্বারা কি বুঝি, 10 বুঝি। তাহলে আমাদের এ কে কত দ্বারা গুণ করতে হবে, 16 দ্বারা গুণ করতে হবে, 16 দিলাম। আবার এখানে কত আছে, তা আমরা জানি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যেতে হলে কি চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন দিলাম। এখানে আছে 9, এই 9 এর সাথে কতকে গুণ করতে হবে, 16কে গুণ করতে হবে। দেখো তুমি তোমাদেরকে আমি আগের অঙ্কটিতেও পাওয়ার বসানোর জন্য কি বলেছিলাম, তোমরা যদি সবগুলো একসাথে এইভাবে গুণ গুণ করে যাও তাহলে তোমাদের পাওয়ার বসাতে একটু সমস্যা হতে পারে। তার জন্য তোমরা ফার্স্টে কি করবা, এই যে যতটুকু থাকুক পূর্ণ সংখ্যাগুলোকে আগে তুলবা, গুণ আকারে আগে তুলবা, তোলার পরে এই পূর্ণ সংখ্যার উপরে পাওয়ার বসায় আসবা, তারপরে তুমি দশমিক সংখ্যা নিয়ে কাজ করবা। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা তো শেষ, যেহেতু শেষ তাহলে আমরা আগে পাওয়ার বসাবো, তারপর আমরা দশমিক সংখ্যাগুলো তুলবো। তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবার শেষের অঙ্কটার উপরে পাওয়ার কত হয়, 0, তাহলে এটা হবে 0, আর এটা হবে কত, 1। এখন আমাদের পূর্ণ সংখ্যার কাজ শেষ। এখন এখান তো আছে পয়েন্ট, এই পয়েন্ট নিয়ে তোমার কাজ করতে হবে না, পয়েন্ট নিয়ে কোনো ভয় পাইতে হবে না তোমাকে। তুমি জাস্ট এই 9 থেকে আমরা কি কোথায় যাব, এফে যাব। আমরা জানি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় যাইতে হলে কি করতে হয়, মাঝখানে প্লাস চিহ্ন দিতে হয়, এই যে প্লাস চিহ্ন দিলাম। এখন আমাদের এফ এর সাথে 16কে গুণ করতে হবে, এফ এর সাথে আমরা 16কে গুণ করব। এখন আমরা এফ দ্বারা কত বুঝি, হ্যাঁ আমরা জানি এফ দ্বারা 15কে বুঝি, এটা আমরা 15 দিলাম, ইন্টু কত দ্বারা গুণ করতে হবে, 16 দ্বারা গুণ করতে হবে। এখন এটা থেকে এটা যাইতে গেলে কি করতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে, 2কে 16 দ্বারা আবার গুণ করতে হবে। এখন আমাদের এই 16 এবং এই 16 এই বীজ দুইটার উপর কি করতে হবে, পাওয়ার বসাতে হবে, এটা ইজিলি। দেখো শূন্যের পর আমাদের কত দিতে হয়, 1, তারপর কত দিতে হয়, 2, কিন্তু আমরা বলছিলাম দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যার ক্ষেত্রে পাওয়ারগুলো মাইনাস হবে। তাহলে এই দুইটা যেহেতু দশমিক সংখ্যা, অবশ্যই এই পাওয়ারের আগে মাইনাস চিহ্ন দিতে হবে। আশা করি তোমরা বুঝছো, এই ব্যাপারগুলো তোমরা বুঝছো। এখন আমাদের পাওয়ারগুলো করতে হবে।
তাহলে এদিকে এখানে আমরা যা আছে তাই বসাইতে পারি। a ইন্টু 10, 16কে 1 দ্বারা গুণ করলে পাওয়ার করলে 16ই হয়। এই প্লাসে প্লাস 9 এর 9, আমরা জানি এটাকে পাওয়ার করলে হবে 1, প্লাসের প্লাস f 15 ইন্টু, এখন 16কে যদি আমরা -1 দ্বারা পাওয়ার করি কত আসে? 16 পাওয়ার -1, আমাদের আসলো 0.0625 প্লাস 2 ইন্টু, আবার এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে 0.003990625, এইটা আসলো। তো আমরা এটা তুললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হবে কি? গুণ করতে হবে। তো আমরা জানি 10কে যদি 16 দ্বারা গুণ করি কত হবে? 160, 160। এই প্লাসে প্লাস, 9কে 1 দ্বারা গুণ করলে আসবে 9, এই প্লাসের প্লাস। এখন 15কে 0.0625 দ্বারা আমার কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 0.0625 ইন্টু 15, তাহলে আমাদের কত আসলো? 0.9375 প্লাস দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 2কে এই সংখ্যা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে গুণ করার পর অনেক বড় একটা সংখ্যা আসছে। জাস্ট তোমরা দশমিকের পরে 3টা সংখ্যা নিবা। দশমিকের পরে 3টা নিলে আমরা নিতে পারি 0.007। এখন আমরা টোটাল সংখ্যাটাকে, এই যে টোটাল সংখ্যাটা আছে এই টোটাল সংখ্যাটাকে এখন আমরা যোগ করব। যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত, দেখো আমাদের যোগফল আসলো 169.9445। তাহলে এই অঙ্কের অ্যান্সারটা আমাদের এটাই, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তর। দেখো সে একই নিয়ম, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সা থেকে ডেসিমেল, আমরা কিন্তু একটা নিয়মের মাধ্যমেই সবগুলো অঙ্ক করে দেখালাম। তো তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে ততই তোমাদের লাভ। প্র্যাকটিস যত কম হবে অঙ্কে কিন্তু ততটাই তোমাদের সমস্যা দেখা দেবে। তার জন্য, যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আশা করি ধৈর্য সহকারে দেখবে। যদি দেখো তাহলে আশা করি কিছুটা শিখতে পারবে। তো সবাইকে আবারও বলতেছি, যে অঙ্কই তোমরা করো না কেন সেটা অবশ্যই ওর নিয়মটাকে আগে মনে রাখবে। নিয়মটা যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষায় যতই কঠিন অঙ্ক আসুক না কেন তুমি তা সহজেই সমাধান করতে পারো। তো আজ আর না, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীতে কোনো একটি নতুন বিষয় নিয়ে আবারও আমি হাজির হব, সে আশায় আজকে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।